দেখেন সিলিংটা একটু দেখাই, মানে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কতটা সুন্দর। সিলিংটা হচ্ছে ডাবল লেয়ারের সিলিং দেখেন এক কথায় অসাধারণ। জি, এটাকে অনেকে ফিক্স করে দেয়, আমরা ড্রয়ার করে দিছি দেখেন আপুসি লেগে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে এটা ডোকো পেন্ট করছি আমরা, এটা আবার স্কেল লাগানো হয়েছে। এটা গেলাম আপনার লাইটগুলো আপনার অন অফ হবে দেখেন, তিনটা কালার হবে, কালার চেঞ্জ করা যাবে। জি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা ড্রেসিং টেবিল রাখছি। এখানে হচ্ছে আমরা কিছু কসমেটিক আইটেম রাখার জন্য এইখানে আবার দেখেন একটা ড্রয়ার করে দিয়েছি। এই অনেকগুলো এগুলো এসএস থাকে, নাটগুলো এমএস থাকে, এটা হচ্ছে ফুল এসএস, এগুলো হচ্ছে আপনার পিতলের। স্বাগতম সবাইকে সুমন ইন্টেরিয়রের আরও একটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের ইন্টেরিয়র কিন্তু আমরা আজকে দেখাবো, যেটা বাংলাদেশে খুবই ইউনিক। এবং সুমন ভাই আছেন আমাদের সাথে। সুমন ভাই, আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করলেই না। বাংলাদেশের শত শত বাড়িতে আপনি আধুনিক সকল ইন্টেরিয়রের ডিজাইনগুলো করেছেন। তো আজকে যে বাসাতে আপনি ইন্টেরিয়রের ডিজাইন করেছেন, এই বাসাটি আমাদের একটু দেখাবেন, দর্শক দেখুক আপনার ক্রিয়েটিভিটি। জি জি, তো এটার মূলত তৈরি করতে কতদিন সময় লাগছে? এটা আমরা মূলত 1 মাস প্রায় 20 দিন সময় নিয়েছি। 1 মাস 20 দিন, আচ্ছা, ধরুন 2 মাসের মতো লাগছে আমাদের। আচ্ছা, ফুল। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। জি, এটা আমাদের একটু ঘুরিয়ে দেখাবো। জি আচ্ছা চলো। জি, তো ফার্স্টে হচ্ছে আমরা টিভি ক্যাবিনেটটা দেখাবো। দেখেন টিভি ক্যাবিনেট, যেটা ড্রয়িং রুমে নরমালি টিভি ক্যাবিনেট থাকে, এখানে একটু টিভি ক্যাবিনেট প্লাস কিছু শোপিস টাইপের আমরা ক্যাবিনেট করে দিছি। এখানে হচ্ছে ডায়মন্ড মেলামাইনে আমরা একটু ক্লাস করে দিছি, যেটা লুকিং প্ল্যানিং বলি আমরা। দেখেন মেরুনগুলো কথায় অসাধারণ। হ্যাঁ, এই জায়গায় টিভিটা বসবে। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দেখেন আমরা আরেকটা কিছু শোপিসের মতো করে দিছি। দেখেন না, আগে দেখেন 3D ডিজাইনটা দেখেন, একদম অসাধারণ। আর ভিতরের লুকটা দেখাই দিই। দেখেন অনেক শোপিস রাখতে পারে, স্পেস। জি জি জি, একদম হোয়াইট বিউটি। জি জি জি, এটা যেটা আমরা নরমালি আমরা অ্যাপেল হোয়াইট করছি, আর আউটসাইড হচ্ছে হোয়াইটের ভিতরে করছি। আচ্ছা, আর এইটারে দেখেন এই পাশটাতে আমরা নরমালি এখানে একটা শোপিসের মতো আরেকটা অপশন করে দিছি। চাইলে অনেক শোপিস রাখতে পারবে। অনেকেই আপনারা অনেকভাবে করে। এখানে দেখেন আমরা আবার ড্রয়ারগুলো করে দিচ্ছি, এগুলো ড্রয়ার, কেউ বুঝতে পারবে না, মনে হবে এগুলো ফিক্স। দেখেন সম্পূর্ণ হাইড্রোলিক হবে আমাদের। এই দেখেন আপোষে লেগে যায়, এইটুকুলাম ড্রয়ার, এইটুকুলাম অনেকে ফিক্স করে দেয়, আমরা ড্রয়ার করে দিছি। দেখেন আপোষে লেগে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ হচ্ছে এটা ডোকো পেন্ট করছি আমরা, এটা আবার স্কেল লাগানো হয়েছে, কারণ এখানে ময়লাটা ইউরোপের আদলে করছেন। জি জি জি, এইখানে আবার কিছু WPVC রাখছি আমরা, কালার কম্বিনেশন। চমৎকার। জি, এটা কি অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, না এটা আমরা WPVC বলি, যেটা আপনার একদম অ্যালুমিনিয়ামের মতো, প্লাস্টিক যেটা বলি আমরা, অ্যালুমিনিয়ামের মতো দেখতে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু কিচেন রুমটা দেখে, কিচেনটা দেখার আগে আমরা একটু সিলিংটা দেখিয়ে দিই। সিলিংটা তো ভাই বড় আকর্ষণ। সিলিংটা হচ্ছে ডাবল লেয়ারের সিলিং। দেখেন এক কথায় অসাধারণ। জি, একদম শার্প এজ দেখতে পাচ্ছেন আপনারা, এবং খুবই আনকমন, মানে বাংলাদেশে। ভাইয়া এটা হচ্ছে আমরা নরমালি ডাবল লেয়ারের সিলিংটা টানছি একটু গর্জিয়াস করার জন্য, কারণ সিঙ্গেল লেয়ার করলে আর কি ড্রয়িং রুমে সিম্পল লাগে, সেই জন্য একটু ডাবল লেয়ার রাখছি। আর এই পাশটাতে দেখেন আমরা যেটা বলে সেলফির জন্য আলাদাভাবে একটা মেরুল ইউজ করছি আমরা। এখানে দেখেন এটা গেলাম আপনার লাইটগুলো আপনার অন অফ হবে দেখেন, তিনটা কালার হবে, কালার চেঞ্জ করা যাবে। জি, আচ্ছা। এখানে আবার কিছু স্লাইডিং করে দিছি, দেখেন অনেক স্মুথ। এখানে চাইলে এখানে সোফা থাকবে, এখনো ফুল কমপ্লিট হয়নি। টাইলসের সাথে ক্রিম কালারের কম্বিনেশন। আর এইখানে দেখেন আমরা একটা পর্দার বক্স করে দিছি, আর প্লাস হচ্ছে আমরা এটা যেটা লাক্সারি পেইন্ট করছি আমরা। দেখেন না, দেওয়াল একবার কালার থেকে এভরিথিং সব কিছু আমরা করে দিছি, জাস্ট এখানে ফ্যান আর জারটা লাগাইলেই ওকে। বাংলাদেশে আনুমানিক কতগুলা কাজ করেছেন এরকম? ভাই আসলে বাংলাদেশের 64 জেলায় আমরা কাজগুলো করে থাকি। আসলে সব কিছু তো খেয়াল থাকে না, অনেক জায়গায় কাজগুলো করছি, মিনিমাম আমরা 100-র উপরে কাজ করছি। 100-র উপরে? জি জি। এবং অনলাইনে তো আপনারা বেশ। হ্যাঁ, আসলে অনেকেই বলে যে আমরা আসেন, তো আমরা হচ্ছে মাস্টার বেডে চলে আসি। মাস্টার বেডরুম দেখেন, মাস্টার বেডে ফার্স্টে এখানে দেখেন একটা ওয়াল ক্যাবিনেট করছে, দেখেন সম্পূর্ণ SPL, এটা যেটা কাঠ কালার বলি আমরা। কাঠ কালারের বিকল্প, যেটা আমরা আগে তো কাঠ দিয়ে করতাম নর্মালি, ফ্লাইবোর্ড দিয়ে, এটা হচ্ছে SPL। আর এই পাশটাতে হচ্ছে আমরা নর্মালি আমাদের যে ক্লায়েন্ট আছে ওনার স্টিল আলমারিটা এখানে ঢুকানো হবে। আচ্ছা, স্টিল আলমারিটা এখানে ঢুকাই দেবো আমরা। হ্যান্ডেলগুলো তো খুবই প্রিমিয়াম লাগে ভাই, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, দেখেন না অনেক প্রিমিয়াম কোয়ালিটির, একদম প্রিমিয়াম কোয়ালিটির গোল্ডেন কালার যেটা আমরা বলি। এইগুলো লক করে রাখছেন, এলে আমি দেখাইতাম। আর উপরে সিলিংটা একটু দেখাই দেন। দেখেন সিলিংটা একটু দেখাই, মানে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কতটা সুন্দর, মানে কারুকার্য করা হয়েছে। জি,
তো সুমন ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান সময় তো ইন্টেরিয়রের দিকে অনেকেরই বেশি আকর্ষণ, কারণ একটা বাসায় মানুষ আসার পরে সে কি দেখে, ফার্স্টে দেখে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশনটা দেখে আসলে কি মানে বাসার ভিতরে আপনি কি নিচে না নিচে ফ্ল্যাট কত স্কোয়ার এটা দেখে না, এইটা দেখে ম্যাক্সিমাম দেখে হচ্ছে আপনি ইন্টেরিয়র করে কিভাবে সাজাইছেন রুমটা ওইটা দেখে মানুষরা। আচ্ছা আচ্ছা, তো আমরা ফার্স্টে এই পাশে দেখেন আমরা রাখছি হচ্ছে ড্রেসিং টেবিল, দেখেন না এটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং টেবিল রাখছি। এখানে হচ্ছে আমরা কিছু কসমেটিক আইটেম রাখার জন্য এইখানে আবার দেখেন একটা ড্রয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই ড্রয়ারটা এত বড় ড্রয়ার, এটাও হাইড্রোলিক, আপোষে চলে যাচ্ছে, আমাদের সম্পূর্ণ ড্রয়ার হবে হাইড্রোলিক। আর এটাও একটা স্কেল ইউজ করছি। এইখানেও দেখেন আমরা একটা মেরুল গ্লাস ইউজ করছি, এটাও সেম কালার, 3টা কালার হয়। আর এইখানে হচ্ছে আমরা WPVC ইউজ করছি, যেটা WPVC বলি আমরা, এটা ওয়াটার প্রুফ আর কি, হিট প্রুফ। আর এইখানে হচ্ছে আপনার ওই নিচেও সেম আমরা গ্লাস ইউজ করছি, দেখেন এরপরে মিলানোর সাথে রাউন্ড শেপটা ঠিক রাখছি। আর এই পাশটা দেখেন আরেকটা যেটা আমরা কলাম ছিল, কলামের পাশে হচ্ছে আমরা এখানে একটা শোপিস করে দিছি, শোপিসের ভিতরে কিছু গ্লাস করছি। আবার নিচে হচ্ছে আমরা এখানে রাখছি বক্স করে দিছি, মানে যেখানে যেটা লাগে আর কি। দেখেন এগুলো সম্পূর্ণভাবে হাইড্রোলিক, আপোষে লেগে যাচ্ছে। আর এটা ছিল কলামের ভিতরে আমরা হচ্ছে কলামটাকে কত সুন্দর কাস্টমাইজ করেছি। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, একটু এখানে প্রতিটা রুমে বিম ছিল, বিমটা ঢাকার জন্য আমরা এখানে ড্রপ ওয়াল করছি। আচ্ছা আচ্ছা, এই ড্রপ ওয়ালটা হচ্ছে এই পর্দাটা এখানে চলে যাবে। ড্রপ ওয়াল একের ভিতরে 2 হয়, কেমনে হয়, যেমন আপনার বিমটা ঢেকে গেল, এখানে পর্দার বক্সটা হয়ে গেল, পাইপটা দেখা গেল না। এই সিস্টেম করে আমরা, আর এসিটা জাস্ট এখানে বসাই দিবি। আর এখানে হচ্ছে আপনার পর্দাটা ঝুলে যাবে, ওই সব করে আমরা কাজগুলো প্ল্যানগুলো করছি। দেখেন আর সম্পূর্ণ হচ্ছে ভাইয়া আমরা সিলিংগুলো, তো অনেকে জানতে চায় যে কি দিয়ে করছি, এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমরা গর্জনের ফ্লাই ইউজ করছি। তো আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আপনারা তো কাজ করেন কি কোম্পানির বোর্ড দেন, এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা আহমেদ কোম্পানি বোর্ড ইউজ করছি। এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি, আহমেদ কোম্পানির বোর্ড 12 mm, এবং হচ্ছে দেখেন এই যে এখানে আবার কিছু সেগুনের টেক্সচার রাখছি, মানে এই রুমটাতে ওনার ফার্নিচার যে খাটটা ওটা হচ্ছে একটু কাঠ কালার টাইপের, তো এইসব করে আমরা এতে ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। আর সম্পূর্ণ হচ্ছে কিচেনটা আপনার সিলিংটা হচ্ছে ডকুপেন্ট করা, যেটা পাল কালার বলি। দেখেন চকচক করতে যে পাল কালার, পাল কালার অনেকেই ইউজ করে না, কারণ রেটটা অনেক খরচ বেশি পড়ে যায়, তো অনেক কস্টলি হয়। জি, সেই জন্য হচ্ছে আমরা পাল কালার ইউজ করি, খরচ হোক, দেখতে সুন্দর হয় এইসব করে। তো ম্যাটেরিয়ালসের দিকে কোনো কম্প্রোমাইজ আপনি করেন না? আসলে ভাই এটা করি না, কারণ এটা তো আপনি একদিনের জন্য করবে না। এই যেমন এখানে দেখেন এইগুলো রাইজার কাটিংটা আমরা করার পরে এটা সম্পূর্ণ গর্জনের ফ্লাই দিই, অনেকগুলো MDF দিয়ে করে, MDF দিয়ে করে, কারণ MDF দিয়ে করলে হয় কি কিছু তোমার পানি লাগলে ফুলা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটা ছোট একটা মিনি কিচেন আছে, আমরা দেখাই দিই, আসেন। এটা হচ্ছে মিনি কিচেন। জি জি জি, এখানে 2টা কিচেন আছে। এখানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট উনি হচ্ছে বসে রান্না করবে, জি জি বসে রান্না করবে। এখানে চুলাটা থাকবে, এখানে 2টা ধাপের আমরা ক্যাবিনেট করছি। এই যে আমরা এখানে একটা গ্লাস রাখছি, ভিতরে লাইটিং করে দিছি, দেখেন হাইড্রোলিক, চমৎকার। উপরে হচ্ছে আপনার 4টা পালা রাখছি। এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ স্পিল দিয়ে করা, এটা স্পিল, হ্যাঁ ওয়াটার প্রুফের উপর দিয়ে। দেখেন ভিতরে দেখেন অনেক আলোকিত, দেখেন এটা আলো এবং হাইড্রোলিক, দেখেন আপোষে লেগে যাচ্ছে, যোগ করতে যাচ্ছে। এখানে কয়টা করছে? এখানে নিচে হচ্ছে 6টা পাল্লা করছে, উপরে 4টা, কারণ উপরে হচ্ছে আপনার 4টা করার উদ্দেশ্য হচ্ছে বড় জিনিস রাখার জন্য, নিচে রাখবে হচ্ছে ছোট জিনিস এইসব করে কাজগুলো করা হয়েছে। এক কথায় দুর্দান্ত, অসাধারণ। দেখেন যখন হচ্ছে কোনো একটা গেস্ট বাসায় আসবে, আমার মনে হয় সে মানে আসলে মানে দেখতেই থাকবে ভাই। আসলে এক নজর না, আগে মানুষ দেখার আগে আপনার যে প্ল্যানগুলো করছি আমরা, ডিজাইনগুলো করছি, এগুলো দেখবে ভাই আসলে কি করছি। দেখেন এটা যদি আমরা ফার্স্টে যখন এই রুমটাতে আমরা আসছিলাম, বাসাটাতে মানে কি পর্যায়ে আসলে এখন কি আছে, আসলে আমি বললে তো হবে না, যারা আমাদের ক্লায়েন্ট ভিউয়ার্স আছে তারা দেখলি। যেহেতু আপনি বাংলাদেশে অনেক 64 জেলায় আমরা কাজগুলো করছি, জি শত শত কাজ করা হয়েছে নিজের হাতে। আচ্ছা ভাই, খরচের ব্যাপারটা কি একটু? আসলে খরচ হচ্ছে যেগুলো আমরা নর্মালি স্কোয়ার ফিট হিসাবে করে থাকি, ক্যাবিনেট সম্পূর্ণ স্কোয়ার ফিট। যেমন সিলিংগুলো আমরা এইখানে গর্জন ফ্লাই দিয়ে করা এবং হচ্ছে গর্জন কাঠ দিয়ে করছি, এবং ডকুমেন্ট এগুলো 650 থেকে 680 টাকা পার স্কোয়ার ফিটে, লাইটিং সহকারে, একবারে এভরিথিং কমপ্লিট লাইটিং সহকারে গেলাম। এইখানে লাইটিং যা আছে সব কিছু আমরা দিছি। আর যেমন এই যে আপনার টিভি ক্যাবিনেট, এই ভিতরটা আমরা নর্মালি কত 800 থেকে 850 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি। আর যেগুলো বক্স দেখতেছেন, এই বক্সগুলো আমরা কত 1300 থেকে 1350 টাকা পার স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে 800 টাকা পার স্কোয়ার ফিটে আমরা করছি। আর যে আলমারিগুলো নর্মালি আমরা 1800 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি, তো যে আহমেদ কোম্পানির বোর্ড ইউজ করি। অথবা আরেকটা অনেকেই জানতে চায় যে ভাই আহমেদ কোম্পানির বোর্ড কেন এত দাম। আসলে ব্র্যান্ড যখন হয়ে যায় আপনার ভালো কোম্পানির বোর্ড একটু বেশি লাগে রেট,
অন্যান্য কোম্পানি দিয়ে করলে যে আমরা রেট আর 100 টাকা করে কমে করতে পারবো পার স্কোয়ার ফিট। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কেউ যদি কাস্টমাইজ করতে চায়, তাদের ইচ্ছা অনুযায়ী যদি কেউ ডিজাইন দেয় এবং আপনাকে বলে যে এইভাবে করে দিতে হবে। ভাই আসলে এই ক্লায়েন্ট যে ছিল উনি হচ্ছে শুধু আমাকে না, এমন 10টা কোম্পানি যাচাই করার পরে আমাকে সিলেক্ট করছে আর কি। 10টা কোম্পানি যাচাই করার পরে তারপরে আমাকে মানে বাছাই করে নেওয়া হয়েছে যে কাজটা আমরা তো গেলাম নর্মালি নিজের হাতে করিবে। আমি নিজে গেলাম একজন মিস্ত্রি, আমি নিজে কাজগুলো করে থাকি, নিজের তদারকি করি আর কি কাজগুলো। যার কারণে ফিনিশিংটা অনেক সুন্দর। ফিনিশিংটা দেখেন, আপনি তো কাজ অনেকই করে দেখেন, সিলিং এর ফিনিশিং এবং জয়েন্ট কোথায় আছে কেউ বলতেই পারবে না। না, বলার কোনো অপশন নাই। দেখেন ভিউয়ার্স, আপনারা দেখেন কাজের কোয়ালিটি একটু দেখেন, আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি, ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখেন। এবং যারা এরকম ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া আছে তাদের নাম্বার, সুমন ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এত সুন্দরভাবে কাজ করাইতে পারবেন। এবং বাংলাদেশে কি বললাম যে ক্রিয়েটিভিটিতে সুমন ভাই মানে এমনিতেও তো আর শত শত কাজ করতেছে না পুরো বাংলা। ভাই আসলে জি আমরা তো কাজ করতেছি নর্মালি, কাজগুলো অনেকই করে, আপনারা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখবেন, শুধু আমার চেহারা দেখে তো আর কাজ দিবেন না। আপনারা দেখেন এই যে নর্মালি যে একটা হাতল ইউজ করছি, এই হাতলটা গুলো আপনি নর্মালি আপনি 100 থেকে মাত্র 40 টাকা হাতল আছে। এই একটা হাতলের দাম কত 850 টাকা, আমি চাইলে গেলাম 40 টাকা লাগিয়ে দিতে পারতাম, কিন্তু এই ফিনিশিং এর সাথে এই হাতল 35 টাকার হাতল যাবে না সেই হিসাব করে। আর নর্মালি দেখেন ভাইজি এই যে কবজাগুলো হচ্ছে অরিজিনাল এসএস। আচ্ছা, এসএস কিভাবে বুঝবেন? এসএস অনেক কোয়ালিটির আছে, এই অনেকগুলো এগুলো এসএস থাকে, নাটগুলো এমএস থাকে, এটা হচ্ছে ফুল এসএস। এগুলো হচ্ছে আপনার পিতলের, ভিতরের যে হাইড্রোলিকটা হয় পিতলের, এটা চুমুকে ধরবে না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজে ঠকবেন না। আর নর্মালি যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা অনেক ভিডিওতে বলি। এইটার মধ্যে 5-6টা আইটেম কোয়ালিটি আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং হাইড্রোলিক, এটা আপোষে চলে যাবে। এটার মধ্যে যেটা ব্ল্যাক সবচেয়ে কম দামি হয়, এটার রেটটা অনেক বেশি, এটা অনেক ইউজ করে না। এটার মধ্যে আরেকটা আছে এসএস, কিন্তু হাইড্রোলিক ছাড়া, ওইটা জাস্ট আমরা ঢাকা দিয়ে রড ঢুকাই। যা করছেন সব প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি আমরা চাই, ক্লায়েন্ট তো বারবার কাজ করবে না, কারণ এই কাজটা মিনিমাম আপনার 10-15 বছর ইউজ করতে হবে, ওই সব করে কাজগুলো করতে হয়, কাজগুলো করা হয়। জি, তো সবাইকে আসলে বলবো যে যদি কাজ করান সেক্ষেত্রে ভালো কোয়ালিটির কাজ করতে চাইলে কিন্তু সুমন ভাইকে দিয়ে আপনার বাড়ির ইন্টেরিয়রটা করিয়ে নিতে পারেন। এবং স্ক্রিনে দেওয়া আছে তার নাম্বার, এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। সবাইকে নতুন ভিডিওর অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।